হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমি আজকে রান্না করব, এই দেখুন সিমের বিচি। আমাদের গাছে অনেক সিম হয়েছে। সিমগুলি মানে এমন সময় হয়েছে খাওয়ার মতন না, কেননা রোজার দিন, রোজা রমজানের দিন কিছু বেশি বেশি খাওয়া যায় না। তার জন্য আমি সিমগুলি সুন্দর করে পাকিয়ে নিয়েছিলাম গাছের থেকে ছিঁড়ে নিয়ে বিচিগুলি বের করে নিয়েছি আমি। এই বিচি দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব, কেননা আমার বাচ্চারা খায়। এই জন্যই দেখেন আমি মাছ দিয়ে তেলাপিয়া মাছ আর এখানে আছে রুই মাছ, দুই পদের মাছই আমি ভেজে নিয়েছি, কেননা রুই মাছে কাঁটা বেশি, তেলাপিয়া মাছটায় কাঁটা কম। এজন্য আমার ছোটো ছোটো বাচ্চারা তেলাপিয়া মাছটা খাবে, কেন কাঁটা কম, আর রুই মাছটা খাবে। আমার শ্বশুর শাশুড়ি আছে, আমি আছি, এরা খাবে। এজন্য আমি দুই পদের মাছই আমি ভেজে নিয়েছি। মাছটা ভাজতে যতক্ষণ ততক্ষণে আমি এই দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। কাঁচা মাছ দেখলে আবার আমার বাচ্চারা খেতে চায় না, এমন শ্বশুর শাশুড়ি রাগারাগি করে। এই জন্য আমি সুন্দর মতন মাছটা আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এখনে এর মধ্যে আমি যা আছে ধুয়ে পাকলায় রেখেছি, এখন দিয়ে দেবো আমি কড়াইতে তেলটা দিয়ে আমি সুন্দর করে আমি পেঁয়াজ মরিচটা আমি দিয়ে দেব। মরিচটা দেওয়ার পরবর্তীতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, কেননা আমি পেঁয়াজটা বাটা নাই, এজন্যই আমি পেঁয়াজটা কুচিয়ে রাখছিলাম তরকারিতে দেওয়ার জন্য। এখন আমি পেঁয়াজটা দিয়ে হালকা পরিমাণ একটু ভেজে নেব, কেননা কাঁচা থাকলে গন্ধ করবে। দেখুন আমার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম রসুন বাটাটাই দিছি, পেঁয়াজ বাটাটা দিছি আনামে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়াটা, আমি এখন দিয়ে দেব, কেননা আমি জিরা বাটা খাই না, আমি জিরা ব্লেন্ডার করে রাখি আগে থাকুনেই। এই জিরার গুঁড়াটা আমি এখন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিই। এখন আমি দিয়ে দেব সেই বিচিগুলি, আলু আর বিচি সুন্দর করে ধুয়ে আমি রেখেছিলাম, সেইগুলি আমি দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে এই বিচিটা আর আলুটা সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিলে ওই যে বিচিটা একটু গন্ধটা সরে যায়, কেননা কাঁচা বিচিতে একবারে দেওয়া হয়েছে। এই বিচিটা সুন্দর করে আমি একটু হালকা ভাজা ভাজা দিয়ে নেবো আলুর সাথে। এই দেখুন হয়ে গেছে আমার ভাজা। এখন দিয়ে দেব পানিটা পরিমাণ মতন আমি দিয়ে দেব। পরিমাণ মতন দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নেই। নাড়াচাড়া দিয়ে ওই দেখুন পানিটা পরিমাণ মতনই আমি দিয়েছি। এই পানিতেই আমার সিদ্ধ আর ঝোল হয়ে যাবে, কেননা রোজার দিন ভোর রাতে সেহরি খাবার সময় যদি একটু ঝোল তরকারি হয় তাহলে সুন্দর হয়, কেননা নাহলে ঝোল ছাড়া তরকারি ভাত খেলে কেমন জানি গলা লাগে, এজন্য ঝোল তরকারিটাই খায়। ওই দেখুন আমার তরকারিটা টগর বগর করতেছে, হয়ে গেছে প্রায়। এখনই আমি যে মাছগুলি আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলি আমি দিয়ে দেব। মাছগুলি সবগুলোই দিয়ে দেব যে মাছগুলি ভাজা ছিল। দেখুন আমি সবগুলি একচোটে ঢেলে দিয়ে দিয়েছি, এক পিস করে দিতে গেলে দেরি হবে, এই জন্য আমি একচোটে দিয়ে দিলাম। আর আপনারা ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এত কষ্ট করে আমরা ভিডিওটা করি রোজা থেকে, আপনারা সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমার হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে আমি হালকা একটু জাল দিয়ে নেব, কেননা ধনিয়া পাতাটা একটু মোটা টাইপের, মানে বতি হয়ে গেছে বেশি, এজন্য একটু সিদ্ধ করতে হবে। কেননা যদি জালি পাতা হতো আমি দিয়েই নামাই হেলাইতে পারতাম, কিন্তু না, নামান যাবে না। এখন ওই দেখুন কি সুন্দর মানে হয়েছে, ঘ্রাণটাও বেরিয়ে গেছে, কিন্তু আপনারা তো ভিডিওতে দেখতেছেন, আপনারা তো ঘ্রাণটা পাবেন না যেহেতু। এই দেখুন হয়ে গেছে প্রায়। এখন এটা আমি হালকা নাড়াচাড়া দিয়ে নিতেছি। নাড়াচাড়া নিয়ে এই দেখুন আমাদের তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই তরকারিটাই দেখুন নামিয়ে বাটিতে ঢেলে নিলাম। ঢালিয়ে এই দেখুন আমি সুন্দর করে একটু ঠিক করে নেব। এই দেখুন আমার তরকারিটা কমপ্লিট রান্না হয়ে গেছে। আপনারা ভিডিওটা দেখতে